ওয়ালাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অবজেক্ট কি। অবজেক্ট কি এটা কিন্তু মনে রাখা দরকার যে একটি বাক্যে ফিনেট ভার্ব আমাদের থাকবে। আমরা তো আগে থেকেই করে আসতেছি, তাই না? যে একটা সেন্টেন্সের আমাদের কি থাকবে, সাবজেক্ট থাকবে, একটা আমাদের ভার্ব থাকবে। তো সাবজেক্ট যে ভার্বের অবশ্যই থাকবে সেটা হলো ফিনেট ভার্ব। আর ফিনেট ভার্বটা সাধারণত একটা টেন্সকে নির্দেশ করে। আর অর্থগতভাবে যদি আমরা বলি অবজেক্ট কি, যে একটি বাক্যে যে ফিনেট ভার্ব থাকে, ফিনেট ভার্বের অ্যাকশন অথবা ওই ভার্বটার আমাদের কি থাকে, ইফেক্ট থাকে। আর ইফেক্ট বা অ্যাকশনটা যার উপর আরোপিত হয় সেটাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। আবার বলি, একটি বাক্যে যে ফিনেট ভার্ব আছে, ফিনেট ভার্বের অ্যাকশনটা বা ফিনেট ভার্বের ইফেক্টটা যখন অন্য একটা শব্দের উপরে পড়ে সেটাকে আমরা বলি অবজেক্ট। অন্যভাবে বলা যায় যে ফিনেট ভার্বটাকে তুমি যখন জিজ্ঞাসা করবা হোয়াট দ্বারা বা হোম দ্বারা, তখন যে উত্তর পাওয়া যাবে তাই কিন্তু আমাদের কি অবজেক্ট। আবার বলি যে ফিনেট ভার্বকে যখন তুমি হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করবা তখন যা উত্তর পাওয়া যাবে সেটাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। যেমন আমরা হিজ ফাদার গেভ হিম এ ওয়াচ, অর্থাৎ তার বাবা তাকে একটা ঘড়ি দিয়েছিল। সো আমরা এখানে যদি দেখি যে কার বাবা, তার বাবা, তার বাবাকে হিজ ফাদার, এটি কিন্তু আমাদের একটা সাবজেক্ট। এবং সাবজেক্টে কি আছে, একটা ভার্ব আছে, অবজেক্ট ভার্ব আছে, সেটা হলো কি গ্যাভ। এই গ্যাপ ভার্বটা হলো আমাদের ফিনেট ভার্ব, যা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। এবং এই গ্যাপ ভার্বের একটা আমাদের কি আছে, অবজেক্ট আছে, সেটা কি হিম, এবং তার আরেকটা অবজেক্ট আছে এ ওয়াচ। তাহলে আমাদের এখানে সেন্টেন্সে দুটা অবজেক্ট, একটা হলো হিম অবজেক্ট আর একটা কি ওয়াজ অবজেক্ট। ওকে, আমাদের অবজেক্ট এই ক্ষেত্রে আলোচনা যদি করি, আমরা যেহেতু সেন্টেন্সে দুটো অবজেক্টকে পাইছি, একটা সেন্টেন্সে আমাদের একটা অবজেক্টও ব্যবহার হয়, অনেক সময় দুটো অবজেক্টও ব্যবহার হয়। অর্থাৎ কিছু কিছু ভার্ব আমাদের আছে ইংরেজি বাক্যে, যে ভার্বগুলো সাধারণত দুই ধরনের অবজেক্টকে নির্ধারণ করতে পারে। সো দুই ধরনের নির্ধারণ করতে গেলে একটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট, আর একটাকে কি বলি আমরা, ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ডিরেক্ট অবজেক্টে কি, হোয়াটের উত্তর, অর্থাৎ যখন তুমি ভার্বটাকে কি করবেন, প্রশ্ন করবেন হোয়াট দ্বারা, যখন হোয়াট দ্বারা কর্তার যে কাজটা আছে প্রথম সরাসরি যার উপরে আরোপিত হবে সেটাকে আমরা বলি কি ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ কোনো বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকলে তা অবশ্যই ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন সেটাকে আমরা কি বলি, ডিরেক্ট অবজেক্ট বলি। ওকে ওকে, সো একটাই অবজেক্ট, কয়টা অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট। আর যদি দুটো অবজেক্ট থাকে তাহলে বিষয়টা তো আলাদা হয়ে যাবে। যদি একটাই অবজেক্ট থাকে সেটাকে অবশ্যই আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো। অর্থাৎ অবজেক্টের প্রথম কাজটা সরাসরি, অর্থাৎ সাবজেক্ট যেটা আছে আমাদের ভার্ব আছে, এই ভার্বের কাজটা সরাসরি হোয়াট দ্বারা প্রশ্ন করলে যেই শব্দটার উপরে আরোপিত হবে সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলি। যেমন আই রিড পোয়েট্রি, আমি কবিতা পড়ি। আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। সো এখানে আই রিড পোয়েট্রি মানে কি, আমি কবিতা পড়ি মানে কি, এখানে কী পড়ি, কবিতা পড়ি। তাহলে হোয়াট এটা হলো আমাদের পোয়েট্রি। আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, তাহলে হিমটা হলো আমাদের এখানে একটা অবজেক্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্টে বাক্যে একাধিক অবজেক্ট থাকলে হোয়াটের উপর যে অবজেক্টটা সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট, আর হোমের উত্তরের ক্ষেত্রে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ কর্তার কাজ যার উপর আরোপিত হয় সেটা অবশ্যই ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট। আর আরেকটা হলো আমাদের কি ডিরেক্ট অবজেক্ট। যেমন শি গেভ মি এ রোজ, সে আমাকে কি দিল, একটা ফুল দিল। তাহলে এ রোজ এটা হলো আমাদের ডিরেক্ট অবজেক্ট। আর কাকে দিল, আমাকে দিল, এই মিটা হলো আমাদের একটা ইনডিরেক্ট অবজেক্ট। এরপর হচ্ছে দ্য বস সেন্ড মি এ নিউ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ বস আমাকে একটা নতুন অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছে। সো এখানে এ নিউ অ্যাসিস্ট্যান্ট এটা হলো আমাদের কি ব্যক্তিবাচক তো নয়, অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। কাকে পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে, তাহলে মিটা হলো আমাদের একটা ইনডিরেক্ট অবজেক্ট। হি গ্যাভ দ্য ড্রেস এ নিউ ডিজাইন, সে দিয়েছিল একটা পোশাক একটা নতুন ডিজাইনের। তাহলে এ নিউ ডিজাইন আর হলো দ্য ড্রেস, এইটাই দুইটাই কিন্তু হলো আমাদের কি অবজেক্ট, বস্তুবাচক। তো বস্তুবাচকের ক্ষেত্রে কিন্তু দুইটাকে কি আমরা একই অবজেক্ট বলবো না, ডিরেক্ট কিন্তু বলবো না, আমাদের একটা ডিরেক্ট বলবো আর একটা কি বলবো, ইনডিরেক্ট বলবো। অর্থাৎ দ্য ড্রেস এখানে হলো আমাদের ইনডিরেক্ট অবজেক্ট, আর এ নিউ ডিজাইন এটা হলো আমাদের ডিরেক্ট অবজেক্ট। ওকে, সো এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে অবজেক্ট হলো কি ভার্বের কাজ বা ভার্বের অ্যাকশনটা বা ভার্বের ইফেক্টটা যার উপর পতিত হবে সেটাকে আমরা কি বলবো, অবজেক্ট বলবো। অবজেক্ট কটা, দুটো, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। একটা সেন্টেন্সে যদি একটাই অবজেক্ট থাকে সেটা ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক না কেন সেটা কি হবে, ডিরেক্ট অবজেক্ট হবে। আর যদি দুটো অবজেক্ট থাকে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক, তাহলে অবশ্যই ব্যক্তিবাচকটা হবে ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচকটা হবে ডিরেক্ট অবজেক্ট। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে।